আমি এখন অবস্থান করছি যে রিসোর্টে, এটা হচ্ছে বাংলাদেশ সর্ববৃহত্তম কয়লার খনি, বড় প্রক্রিয়া কয়লার খনি। এখানে কয়লার খনি, এই রাস্তা যেতে হয় এই বাজার দিয়ে, আর এই যে ট্যালেন্টটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কয়লা বাজারজাত করে এবং ট্যালেন্ট দিয়ে কয়লা সাপ্লাই দেয় এবং প্রসেস করে। এটা দিয়ে ডাইরেক্ট চলে গেছে কয়লা খনিতে। আর এই যে গাড়ি দেখছেন, এই গাড়িতে কয়লা খনি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। কয়লা খুবই মজুত করে রেখেছে। কয়লা দেখলে বুঝতে পারবেন, পাহাড় করে রেখেছে, পাহাড় আর পাহাড়। এই যে এখন আমি এসেছি কয়লা খনির পাশে, একবারে পাশে, যেখানে বজ্রগুলোর সাথে অবস্থান করছি। এই কয়লা খনি যেতে এই রাস্তা যেতে হয়, এই বজ্রগুলো রেখেছে এখানে। এই বজ্রগুলো তুলেছে এলাকার মহিলা, ছোট বাচ্চা ড্রেন থেকে। তাই আপনাদের দেখাচ্ছি, আমি কয়লা খনি যাচ্ছি। কয়লা খনির পাশে এই রাস্তা দিয়ে যেতে হয়, যাচ্ছি আমরা, লোকাল রাস্তা, বিশ্ব রোড থেকে দেখা যাচ্ছে কয়লা খনি। তা আমি এখন লোকাল রাস্তায় ঢুকেছি কয়লা খনি আপনাদের দেখার জন্য। কত সুন্দর দূর থেকে দেখতে কেমন লাগে কয়লা খনি, তাই আপনাদের দেখাবো। এই যে শ্রমিক এখানে কাজ করছে, এই যে তারা আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে, এই যে শ্রমিকগুলো। আর আপনাদের নিয়ে যাব এখন কয়লার খনি দিকে। যে কয়লা খনি দুই যে দেখা যাচ্ছে পাহাড়ের মতন কয়লা খনি, যে সাইডে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কয়লা খনি। এখন আমি অবস্থান করছি কয়লা খনির পাশেই। আমার পিছনে কয়লা খনি ওই যে পাহাড়ের মধ্যে করে রেখেছে, আর এটা কয়লা খনি বজ্র, মানে কয়লা উত্তোলন করার পরে যে কয়লা ঠান্ডা করে যে জল বা পানি ঢালতে হয়, যে ড্রেনে চলে আসে, এই ড্রেন থেকে কয়লা বা যে বজ্রগুলো সংগ্রহ করে এলাকার মহিলা, ছোটো বাচ্চারা। আর এই দেখতে পাচ্ছেন পাহাড়, এটা পাহাড় না, এটা হলো কয়লা। কয়লা অনেক মজুত করে রেখেছে। আমার মনে হয় এটা আরও 5-10 বছর ব্যবহার করলে শেষ হবে না। দেখছেন শুধু কয়লা আর কয়লা, পাহাড়ের মধ্যে রেখে স্থিত রেখেছে পাহাড়। আমি দূর থেকে মনে হয় পাহাড়। তাই আপনাদের দেখাচ্ছি একবার কাছ থেকে বাংলাদেশের সর্ববৃহত্তম কয়লার খনি বড় পুকুরে আপনারা যদি আসেন, এসে সচক্ষে সশরীরে এসে উপভোগ করতে পারবেন কত সুন্দর এটা, কত সুন্দর প্রকৃত পরিবেশ সুন্দর। আপনারা এসে উপভোগ করতে পারবেন। এখানে অনেক শিক্ষণীয় জিনিস আছে, এসে শিখতে পারবেন। তাই জ্ঞান অর্জনের জন্য যে গৃহ ত্যাগ করে সে স্বর্গপথে ভ্রমণ করে। তাই আপনারা প্রত্যেকটা মানুষ একটু চেষ্টা করবেন ভ্রমণ করার জন্যে, ঘোরাঘুরি করার জন্যে। এই যে আপনাদের যে কথা বলছিলেন ড্রেনের কথা, এই ড্রেন দিয়ে চলে আসে সকল কয়লার বজ্র চলে আসে, দেখছেন। আর ওই যে পাশে দূরে থেকে দেখা যাচ্ছে ছোটো বাচ্চারা, ওই যে মহিলা, এই বজ্র সংগ্রহ করে এখানে রেখেছে। এই বজ্র অনেক দাম, এই যে কয়লা খনি আছে এটা অনেক দাম, এটা অনেক দাম বিক্রি হয়। আর দেখতে পাচ্ছেন, আর আমার মনে হয় এভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন, এভাবে কেউ আপনাদের দেখাবে না। তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করবেন, লাইক করবেন, আমার এই ভিডিওটা একটু পাশে থাকবেন। এই দেখেন পাহাড়, এখান থেকে ওই যে দেখা যাচ্ছে শুধু, এটা হলো এক অংশ কয়লা খনির, এক অংশ আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কয়লা খনির এক অংশ, আর ওইদিকে আর এক অংশ আছে, মানে বিশাল এরিয়া জুড়ে শুধু কয়লা আর কয়লা। দেখলে মনটা ভরে যায় যে বাংলাদেশে এত কয়লা মজুত করে রেখেছে বলার বাহুল্য। দেখেন আর ট্রাকে বিভিন্ন জেলায় বিভাগে চলে যাচ্ছে শুধু কয়লা আর চলে যাচ্ছে কয়লা। এটা হচ্ছে নিরাপত্তা প্রহরীর একটা ঘর, এখান থেকে টহল দেয়। আর দেখেন আমরা চেষ্টা করবো গেটে ঢোকার জন্য, কয়লা খনি ঢোকার জন্য যাবো গেটে, দেখি কি বলে। বা আমরা এই যে যাচ্ছি গেটে, আর দেখেন এটা আর এক অংশ কয়লা খনি, দেখেন কিন্তু বিশাল কয়লা রেখেছে। ওই যে আর একটা কয়লা, দেখি আমরা এদের গেটে আসলাম। অনেক ট্রাক লোড করে আছে যে বিভিন্ন যাবো, তা এখানে কেউ নেই, কোনো গেটম্যান নেই, কোথায় বা গেছে। তাই আবার আমাদের ফিরে আসতে হচ্ছে, মনে হয় যে আপনাদের দেখাতে পারবো না ভিতরে ঢুকতে কী এখন করে। আর আপনার পাশে থাকবেন, আরও আপনাদের বিশেষ দেখাবো, আমাকে সাপোর্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।